অল ত্রিপুরা কনস্ট্রাকশন ওয়ার্কার্স এসোসিয়েশন ত্রিপুরা ফুটপাथ হকার সংগ্রাম সমিতি নিলুয়াজি জামাবাই ফুটপাथ হকার রগ্নতুই খ্লাইজাকা কাইসা ককথুম বান্ডা आसामनि बादाव माजागा त्रिपुरा फुटपाथ हकार संग्राम समिति आसोफां बिप्लब कुमार देबनो खबै ते कोना दं रक आबनि आगलक शाखा समितिना आसोफां উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, কিন্তু আমি বলেছি টাউন বেন্ডিং এর কথা। টাউন বেন্ডিং এর মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। যে কোনো শহরে আপনি যান যে টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়, হকার মানে ভেন্ডারদের পরিচালিত করা হয়, কিন্তু আমি টাউন বেন্ডিং কমিটির কথা বলা হয়েছে, যেখানে মেয়র সাহেব নিজে বলেছেন যে যাদের লাইসেন্স আছে, যাদের 6 ফুট বাই 4 ফুট দোকান, যাদের চাকা ঠিক থাকবে, যাদের চাকা মুভমেন্ট করা যাবে, তাদেরকে উচ্ছেদ করবে না। তারপর কেন মেয়রের কথা শোনা, এই কথা বলা সত্ত্বেও কেন লাইসেন্স প্রাপ্ত হকারদের রাতে অন্ধকারে কেন তাদের গাড়িগুলো তোলা হয়েছে? তার মানে মেয়রের কথা অমান্য করা হয়েছে, 100% অমান্য করা হয়েছে। আপনারা প্রেস মিটে ছিলেন, আপনারা বলতে পারেন মেয়র সাহেব কি বলেছে। মেয়র সাহেব স্পষ্ট ভাষায় বলেছে যে যারা লাইসেন্স আছে, যাদের লাইসেন্স আছে তাদের 6 ফুট বাই 4 ফুট এবং চাকা, সেই চাকাগুলো যাতে হাওয়া দেওয়া থাকে, মুভমেন্ট করা যায় এবং 6 ফুট বাই 4 ফুট ট্রলি হতে হবে। এই দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে যারা উচ্ছেদ করেছে প্রত্যেকটি লোকের নাম বটতলায় 45 জন লাইসেন্স প্রাপ্ত, তাদের এই যে নাম প্রত্যেকের বটতলাতে এই 45 জন লাইসেন্স প্রাপ্ত এবং লাইসেন্স হোল্ডার সবাই লাইসেন্স হাতে নিয়ে বসে আছে। আপনারা ছবিটা তুলতে পারেন। এই লাইসেন্স প্রাপ্ত লোকদের আজকে উচ্ছেদ করেছে। আমি রাগ করবে, আমাদের রাগ করার কারণটা কেন, আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার কারণটা কেন? এই যে প্যারাডাইস চৌমুহনীতে 8 জন দোকান লাইসেন্স প্রাপ্ত, তাদেরকে করা হয়েছে। কার সাথে, কিসের সাথে? এই লোকগুলো কি আমাদের রাজ্যের নয়? এই লোকগুলো কি আমাদের নয়? সরকারের কাজ, পৌর নিগমের কাজ কি মানুষের সাথে কাজ করা নয়? তাহলে কি এই বিষয় নিয়ে আপনারা মেয়র সাহেবের সাথে কথা বলবেন? অবশ্যই বলবো কথা, কারণ মেয়র সাহেব মুখে এক কথা, যেটা বলেছেন মিডিয়ার সামনে আজকে বাস্তবে সেটা নয়। সেটা কেন এরকম হয়েছে সেটা আমরা অবশ্যই জানার অধিকার রাখি। আমরা ওনার সাথে আমরা কালকেই সাক্ষাৎ করবো, আজকেই করতাম, কিন্তু আজকে আমাদের মধ্যে আলোচনা আছে এবং সেই আলোচনাগুলো কার কি ক্ষয়ক্ষতি হয়েছে পুরোটা ডিটেলস আরও কিছু আসার বাকি আছে, সেগুলো আমরা নেব। কার কতটুকু মাল কি ছিল, কত টাকার মাল ছিল, আজকে সেগুলো আমরা লিস্ট করব। পরে কালকে মেয়র সাহেবের সাথে সাক্ষাৎ চাইব। নিজের সাক্ষাৎ দেন, আমরা অবশ্যই সাক্ষাৎ করব এবং সেখানে ওনার সাথে আমরা আলোচনা করব যে ওনার কথা এবং কাজে মিল নেই কেন। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার কি মনে হয় মেয়র থেকে কি আপনারা সেই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বা ক্ষতিপূরণ পাওয়া যাবে বলে মনে করছেন? সরকার কাদের জন্য? মানুষের স্বার্থে সরকার। আজকে যারা দোকান দিয়েছে তাদের সামান্য কষ্টের পয়সা দিয়ে 5,000 10,000 টাকা তাদের ক্যাপিটাল, সেই 10,000 5,000 টাকা ক্যাপিটাল যদি তারা সেখানে নষ্ট করে। রাজাখরা আগলের নিশ্চয়ই প্রণামনি ককথম চিনি খরা।